আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্হাকুমুত তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। নাম্বার 1 আয়াত, আল্হাকুমুত তাকাসুর, বান্দাকে ধ্বংসের ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছে প্রাচুর্যতার লোভে। বুঝতে পেরেছেন? দুনিয়ার যেই লোভ, দুনিয়ার যে আশা আকাঙ্ক্ষা বান্দাকে ধ্বংস করে ফেলেছে। যার 1 বিঘা জমি আছে সে চায় কেমনে তার 5 বিঘা জমি করা যায়। যার 5 বিঘা আছে সে চায় কেমনে 10 বিঘা করা যায়। যার 1 টাকা আছে কেমনে চিন্তা করে তার 10 টাকা করা যায়। এমন মানুষ মনে হয় আমাদের নাই? একতলা বিল্ডিং হলে আরেক তলার চিন্তা করে, আরেক তলা হইলে আরেক তলার চিন্তা করে। আমরা বললাম আল্লাহ আমাদেরকে জানায়া দেন এই সিস্টেমটা কতদিন পর্যন্ত থাকবে। আল্লাহ বলে হাত্তা সুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত সোজা হবা না। ঠিক আছে না কথা? আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেন, لو أن الأبن واضيا أعطي ذهبا ولو أعطي ثانيا أحب أن يكون ولا يسد جوف ابن آدم إلا التراب। বনি আদম সন্তানের পেট কখনো ভরে না। ওয়ালাউ আতি সানিয়ান, 1 মাঠ স্বর্ণ আছে। এই যে ঈদগাহ ময়দান, এই 1 মাঠ স্বর্ণ যদি দেওয়া হয়, ওয়ালাউ আতি সানিয়ান যদি বলা হয় আবার আরেকটা মাঠ তোমাদেরকে দেওয়া হবে, বনি আদম সন্তান লাফ দিয়া বলবে আর দরকার। বুঝতে পেরেছেন? ওয়ালা ইয়াসুদ্দু জাওফা বিনি আদম ইল্লা তুরাব, বনি আদম সন্তানের কবরের মাটি ছাড়া তার কখনো পেট ভরবে না। ঠিক কিনা? রব্বুল আলামিন নাম্বার 3 নাম্বার আয়াতে এবার জানান, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3, মহান রব্বুল আলামিন বান্দাকে ফাইন্ড আউট করে সুন্দর করে বলে দিচ্ছেন, ও আমার গোলামরা শুনে রেখে দাও, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। আমরা বললাম আল্লাহ আমরা কি জানতে পারবো? আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় দলিল দিয়ে বলছে দুনিয়া যে কিছুই নয় এটাই তোমরা জানতে পারবে। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ চমৎকার এই 2টি আয়াতের ব্যাখ্যা পেশ করেছেন। তার ভিতরে প্রথম ব্যাখ্যা তিনি নিয়ে এসেছেন, যেই ব্যাখ্যাটা হলো, একটা হলো মুমিনদের জন্য আল্লাহ সতর্ক করেছেন, আর একটা হলো কাফেরদের জন্য আল্লাহ সতর্ক করেছেন। একই আয়াত দেখেন। প্রথম নাম্বার কথা হলো কাল্লা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, তার আগের কথা হলো কাল্লা লাউ তা'লামুন। তাহলে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন 2 বার বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সজাগ করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরের স্টেপেই বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই না, যদি তোমরা জানতে নিশ্চিত তোমাদের যদি জ্ঞান থাকতো তাহলে তোমরা দুনিয়ার মোহে তোমরা থাকতে কখনোই পারতে না। প্রশ্ন হতে পারে নিশ্চিত জ্ঞান বলতে আর সঠিক জ্ঞান বলতে কি বোঝানো হয়েছে? সঠিক জ্ঞান কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলছেন সঠিক জ্ঞান কোনটা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সঠিক জ্ঞান এক কথা সুস্থ জ্ঞান হলো সেটাই যেটা হলো ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান ছাড়া কখনো সুস্থ হতে পারে না। এখন প্রশ্ন হতে পারে ওহীর জ্ঞান দ্বারা মানুষ সুস্থ কেমনে হয়ে যায়? আমার প্রিয় ভাইয়েরা, ওহীর জ্ঞান আছে তাই তো আপনি সুস্থ আছেন। ওহীর জ্ঞান নাই মানে আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন। আপনি তাকান বাংলাদেশের মানচিত্রে প্রত্যেকটা ঘরে ঘরে একটা কথা প্রবণতা আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথাটা স্পষ্ট গলদ। কথাটা কি? কথাটাকে বলেন, আমি বলতেছি ভেঙে দিতে সমস্যা নাই, বলেন কথাটা কি? গলদ। এবং পুরো কথাটাই হচ্ছে ভ্রান্ত কথা। শিক্ষাই জাতির কখনো মেরুদণ্ড না। যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয়, ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোন বিশ্ববিদ্যালয়?
প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুনায়েদ আহমদ পড়ো, যাদের ব্যাংক অ্যাকাউন্ট তরফ করলে কোটি কোটি টাকা পাওয়া যায়। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাকে চুরি করা শেখায়? শিক্ষাকে চুরি করা শেখায়? প্রিয় ভাইয়েরা আমার, আপনি তাকান, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, ঐশীর নাম আপনারা শুনেছেন না? ঐশীর নাম আপনারা শুনেছেন না? ঐশী নিজের পিতামাতাকে হত্যা জবে করেছে। তাহলে শিক্ষিতা একজন নারী হয়ে নিজের পিতামাতাকে হত্যা করলো, তাহলে শিক্ষাই কি জাতির মেরুদণ্ড? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। বা আপনি বলতে পারেন সুশিক্ষা বা নৈতিক শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কখনো শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। কারণ শিক্ষিত হলেই হবে না, তার ভিতরে সুশিক্ষা থাকতে হবে। আর সুশিক্ষা যেই কিতাব থেকে নিতে হবে, সেই কিতাবের নামটাই হলো কোরআন। সেই কিতাবের নামটাই হলো কোরআন। সেই কিতাবের নামটাই হলো কোরআন। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। ওই মানুষগুলোই তারা জাহান্নামকে প্রত্যক্ষ আকারে দেখবে। কারা দেখবে? যারা আলহাকুমুত তাকাসুর, যারা প্রাচুর্য নিয়ে, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত আছে, এরা জাহান্নাম দেখবে। বুঝতে পারছেন কথা? এবার আল্লাহ প্রথম কথা তার শেষের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে বলছেন, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। যে কোনো মানুষ কোনো কিছু দেখে, এই চোখ দিয়ে দেখা, এটা মানুষ কিন্তু বেশি বিশ্বাস করে। বেশি বিশ্বাস করে না? সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। মানুষ চোখ দিয়ে সবকিছু প্রত্যক্ষ করবে, সবকিছু দেখতে পারবে। যখন চোখ দিয়ে দেখতে পারবে, তখন বান্দা অবশ্যই বলবে, আমার সামনে আলেমরা কথা বলেছে, খতিব সাহেবরা খুতবা দিয়েছে। তখন মানুষগুলো বলবে, হায় হায়, আমি কি করেছিলাম, আর কি গাফলতির ভিতরে নিজের জীবনটা কাটিয়েছি। নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে, যতগুলো নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেব। বলেন তো কি হিসাব নেবেন? জোরে বলেন, কি হিসাব নেবেন? হ্যাঁ, এখন প্রশ্ন আমাকে করতে পারেন, হুজুর নিয়ামত তো আল্লাহ অনেক দিচ্ছেন। অনেক দিচ্ছেন না? স্ত্রীও একটা নিয়ামত, সন্তানটিও একটা নিয়ামত। সন্তানটি কি একটা নিয়ামত? এই যে চোখ দিয়েছেন, এটা কি? কথা বলেন না কেন? এই যে চোখ দিয়েছেন নিয়ামত। এই যে আপনাকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, এটা কি? নিয়ামত নিয়ামত দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, তার প্রত্যেকটাই হলো একটা নিয়ামত। এই নিয়ামতগুলোর কি হবে বলেন দেখি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ প্রত্যেকটার হিসাব নেবেন। আমরা যদি একটা একটা করে নিয়ামতের কথা বলি, শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বললেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তুমি কয়টা নিয়ামতের হিসাব করবা? নবমণ্ডল এবং ভূমণ্ডলে অসংখ্য নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। সুতরাং গণনা করে, কাউন্ট করে কখনো তুমি শেষ করতে পারবা না। আসুন প্রিয় ভাইয়েরা, আল্লাহর যে নিয়ামতগুলো আছে সেই নিয়ামতগুলোর কদর করি। পারা যাবে না ইনশাআল্লাহ? আমার সাথে অন্তত আজকে 3টা নিয়ামতের স্বীকৃতি নিয়ে যান, যে 3টা নিয়ামতের কদর করব। 1 নাম্বার বলেন জিহ্বা। বলেন, 1 নাম্বার হলো জিহ্বা। 2 নাম্বার হলো চোখ। 2 নাম্বার কি? হ্যাঁ। আর 3 নাম্বার হলো বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, অর্থাৎ 2 লজ্জা স্থানের মাঝখানে, 2 পায়ের মাঝখানে যে লজ্জা স্থান আছে, এই 3টা নিয়ামতের আপনাকে হেফাজত করতে হবে। 1 নাম্বার কি বলছি? জোরে বলতে হবে, কি বলছি? 2 নাম্বার কি বলছি? চোখ। 3 নাম্বার কি বলছি? হ্যাঁ, এই 3টা বিষয়ের আপনাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যা কথা বলেছে সূরা তাকাসুরের উপরে সংক্ষিপ্ত পরিসরে, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।